এই মুহূর্তে সরাসরি আমরা দাঁড়িয়ে আছি ফুলবনের এই যে রাস্তা, একেবারে মেন রাস্তা, বাড়ালা স্টেশন যেতে সুবিধা হতো নিত্যদিনের যারা যাতায়াত করতেন এই রাস্তা। দীর্ঘদিন ধরে এই রাস্তায় প্রায় হাঁটু থেকে কোমর ভর্তি জল থাকতো। সেই ক্ষেত্রে নিত্যদিন যারা যাতায়াত করতো, এই যে পিছনে পাড়া রয়েছে সেনপাড়া, মঙ্গলপাড়া, সেই ক্ষেত্রে তাদের যে চরম সমস্যার সম্মুখীন হয়েছেন এই রাস্তা। দীর্ঘদিন সংবাদ মাধ্যমে এই রাস্তা তুলে ধরা হয়েছে, কেননা বর্ষা নামতে এই রাস্তা পুকুরে পরিণত হতো। কিন্তু শেষমেশ সাধারণ মানুষের কথা ভেবে সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান, জেলা পরিষদের সদস্য ভারতী হাঁসদা, তিনারা এই সাধারণ মানুষ যাতে যোগাযোগ ব্যবস্থা যাতে তারা করতে পারে এই রাস্তা দিয়ে, কেননা পিছনে পিছনে রয়েছে প্রায় 2-3টি পাড়া এবং বাড়ালা স্টেশন যেতে একদিকে যেমন সুবিধা হয়, ফুলবনের এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। কিছুটা হলেও স্বস্তি, মানুষ একেবারে আদলা ইট দিয়ে তার উপরে ডাস্ট ফেলে মেরামতি হয়েছে। একেবারে মানুষজন যাতায়াত করতে পারছেন, ট্রাক্টর যাচ্ছে এই রাস্তা দিয়ে। বর্ষা নামলে সাইকেল তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়া একেবারে দুঃখ হয়ে দাঁড়িয়েছিল এলাকাবাসীর। আমাদের এই ফুলবনের রাস্তাটা প্রায় 1 কোমর জল ছিল। আমাকে তরুণদা, এখানকার মেম্বার, গ্রাম পঞ্চায়েত মেম্বার, আর আমাদের দিদি ভারতী দিদি, জেলা পরিষদের 2 প্লটের আগে কর্মদক্ষ ছিলেন, শিশু নারী, এখন রানিং জেলা পরিষদ মেম্বার আছেন, উনি গেছিলেন, গিয়ে বলছিলেন এই অবস্থায় একটা রাস্তা করলে খুব ভালো হয়। তৎকালীন আমি এসেছিলাম, অনেক সময় দিয়েছিলেন, মানে ওরা না ছোড়বন্ধা টাইপের ভেবে নিয়েছিলেন, ছাড়েনি। আমার 3 ঘন্টা থেকে এনে পরিস্থিতি দেখিয়েছিলেন, তাতে আমি দেখেছিলাম যিনি যেটা দাবি করেছিলেন বা এসে যেটা দেখিয়েছিলেন সেটা সত্যি। এটা না কাজ করলে অনেক ক্ষতি হতো জনগণের, আমাদেরও ভালো লাগতো না। সেদিনই আমি বলেছিলাম জেসিবি আনতে, জেলা পরিষদের মেম্বার ভারতী দিদি, তরুণীদা যৌথভাবে এলাকার মানুষের জেসিবির ব্যবস্থা করে দিয়ে আমরা সে রাস্তা সেদিনই জল কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আমি বলেছিলাম শুকিয়ে গেলে রাস্তাটা করে দেবো। আজকের অনেকটাই সূর্য তাপে শুকিয়েছে, আমরা ইট ফেলে ডাস্ট ফেলে চলাচলের ব্যবস্থা করে দিলাম। কারণ এই রাস্তাটা আমাদের মার্চ মাসে টেন্ডার হয়ে গেছিলো, রেলের যেহেতু ধারে রাস্তা, রেল কর্তৃপক্ষ এই রাস্তাটা করার জন্য বাধা দিয়েছিল, অনেক আরপি নামিয়েছিল, অনেক সমস্যা ছিল। এই সমস্যা সমাধান হয়েছে। মাননীয় এই এলাকার সংসদ, জঙ্গিপুর লোকসভার সংসদ জনাব খলিলুর রহমান সাহেব এটাকে নিয়ে অনেক চেষ্টা করেছেন এবং এই রাস্তা যাতে হয় তার জন্য টেন্ডার সব প্রক্রিয়া কমপ্লিট। আগামী দিনে খুব তাড়াতাড়ি কাজ হবে, তার আগে যাতে মানুষ সমস্যার মধ্যে না পড়ে, তার জন্য আমাদের সরকার মানুষের কাজের কথা বলে, মানুষের আপবিত থাকতে বলে এবং আমাদের সংসদও সেটাই বলেন। আমরা চাইছি মানুষ যাতে হ্যাকেল সমস্যার মধ্যে না পড়ে থাকে। আমরা যতটা পারছি এই এলাকার মানুষের জন্য কাজকর্ম করছি, আগামী দিনেও করব। দেখুন, আমি এই বুথের মেম্বার। তো ঘটনা হচ্ছে, এখানে আমাদের দীর্ঘদিন ধরে 1 মাজা জল থাকতো এবং অনেক জায়গাতে বলে আমরা কাজটা করাতে পারিনি। তবে আমাদের যে পঞ্চায়েত সমিতির সদস্য আছে মশিউর রহমান, আমি এবং ভারতী তার কাছে 3 ঘন্টা ছিলেন না, তার কাছে 3 ঘন্টা ওয়েট করেছিলাম। ওয়েট করে ওনাকে আমাদের এই রাস্তা দেখানোর জন্য স্পটে নিয়ে এসেছিলাম এবং উনি যে উন্নয়নের কাণ্ডারি মশিউর রহমান, সেটা ওনার কাজ দেখে আমি আজকে বুঝতে পারলাম যে উনি একটা উন্নয়নের কাণ্ডারি এবং সাগরদিঘি ব্লকে যে উন্নয়ন উনি করছে, তার জন্য মশিউর রহমানকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগামী দিনে আপনি কাজ চালিয়ে যান এবং এরকম উন্নয়নমূলক কাজ করুন। আমরা জনগণ খুবই খুশি এবং আমি পঞ্চায়েত মেম্বার হয়ে আমি বলছি, আমার এর আগে কেউ আমাকে এরকম সাড়া দেয়নি। আপনি যেভাবে সাড়া দিয়েছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মশিউর রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি, উনি যে উন্নয়নের কাণ্ডারি এবং উনি যে এক কথায় এসে আমাদের এই রাস্তাটা জনগণের জন্য করে দিয়েছে এবং যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে, তাতে মানুষ তো খুব খুশি হয়েছে। গত মার্চ মাসে এই রাস্তাটা মঙ্গলপাড়া থেকে মানে এই জায়গা থেকেই আপ টু অলঙ্কার পর্যন্ত রাস্তাটা পুরো টেন্ডার হয়েছে, টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডারও হয়েছিল, কিন্তু রেল সেই কাজটাকে বন্ধ করে রেখেছিল এতদিন। তো যাই হোক, বিভিন্ন টালবাহানার পরে আবার রাস্তাটা করার একটা অর্ডার এসছে, কিন্তু তার আগে এই যে বর্ষাকালীন যে অসুবিধা হচ্ছিল সেটা আমরা নিজেরা চোখে দেখেছি। মানে 1 কোমর পর্যন্ত জল ছিল এই রাস্তায়, মানুষ যাতায়াত করতে পারছিল না, প্রচুর অসুবিধা হচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে
আমি এবং এই বুথের মেম্বার তরণী ভাই, আমরা দুজনে পঞ্চায়েত সমিতির সভাপতি মশহুর ভাইয়ের কাছে যাই। সে কিন্তু আমাদের এক ডাকে সাড়া দিয়েছে এবং তৎক্ষণাৎ আমাদের সঙ্গে এসে এখানে জেসিপি লাগিয়ে একটা ড্রেন কাটিয়ে দিয়ে এখানকার এই যে 1 কোমর জল সেটাকে যাতে পার করানো যায় তার ব্যবস্থা সেদিন করেছিল এবং সেদিনই কথা দিয়েছিল যে জলগুলো যেদিন শুকিয়ে যাবে বা কমে যাবে তারপরে গ্যাস এবং আদলা ইট দিয়ে আবার রাস্তাটাকে মানুষের চলাচলের মতো ব্যবস্থা করে দেবে। আজ সমস্যা হতো অতিরিক্ত সমস্যা। এখন এই যে এখন খুব ভালো হলো, খুবই ভালো হলো। আমরাই তো বলছি কি এখন জিনিসটা কাজটা খুব ভালোই হলো। প্যাসেঞ্জার নিয়ে যেতে পারতেন না, আবার প্যাসেঞ্জার নিয়ে যেতে হবে না। শহরে কেমন জল? জল মানে মোটামুটি 1 ফোঁটা জল থাকুন প্রতিদিন যাতায়াত বাড়ি পোপাড়া লালচান শেখ। কে করলো জানেন রাস্তাটা? মসুর রহমান। যে প্রতিদিন যাতায়াত করে প্যাসেঞ্জার নিয়ে, প্রতিদিনই যাতায়াত খুব সমস্যা আমাদের। এই আগে চলতে পারতেন না, প্যাসেঞ্জার নিয়ে? প্যাসেঞ্জার নিয়ে চলতে পারতাম না। এখন কিছু মানে সুবিধা হলো। কে করলো রাস্তা হঠাৎ? রাস্তা মসিবুর রহমান। আপনার নাম কি? চন্দন হাজরা। বাড়ি চারগাছি বাজিতপুর। এটা দিয়ে শর্ট হয় যেতে? হ্যাঁ, শর্ট হয়। তাহলে এখন সুবিধা হলো। হ্যাঁ, একটু সুবিধা হলো। যাতায়াত করেন, রাস্তাটা প্রচুর সমস্যা ছিল, এখন কেমন হয়েছে? মোটামুটি ভালো যাতায়াত করা হচ্ছে? হবে, চলবে। আগে কতটা অসুবিধা পড়তেন? এখানে সাইকেল অ্যাক্সেল ডুবে যেত, এখন যাওয়ার মতন হয়েছে। হ্যাঁ, যাওয়ার মতন হয়। ও, আপনার নাম? আমার নাম সনাতন মণ্ডল। বাড়ি কোথায় আপনার? বিনোদ। এই যে আপনাদের এলাকায় দীর্ঘদিন থেকে এই রাস্তায় জল জমেছিল এবং দেখতে পাওয়া যাচ্ছে যে আজকে সেই রাস্তা মেরামত হচ্ছে। মূলত কার উদ্যোগে এই রাস্তা মেরামত হচ্ছে এবং কি বলবেন? চেয়ারম্যান করছে ভারতী হাসদা আর জেলার মেম্বার। চেয়ারম্যান বলতে কোন চেয়ারম্যান? মসিবুর রহমান। আচ্ছা, কতটা খুশি আপনারা? আমরা ভালো হয়েছে, আমাদের রাস্তা 1 মাজা জল থেকে বেঁচে আছি, রাস্তা ভালো হইলো। জায়গাটার নাম? ফুলবন। আপনার নাম? হাসিবুর রহমান। আপনি এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। রাস্তাটা এখন রাস্তা দেওয়ার পরে এখন ভালোই হলো মোটামুটি। যাতায়াতের ক্ষেত্রে একটু সুবিধা হয়েছে মনে করছেন? যাতায়াতের একটু সুবিধা হয়েছে, এখানে জল দাঁড়িয়ে থাকতে হবে। এই কোন গ্রাম যায় দাদা এটা? এটা সানপাড়া, মোগলপাড়া, এদিকে বারালা। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ মণ্ডল। ধন্যবাদ।